হ্যালো বন্ধুরা, পাঁচমিশালি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমরা আগের ব্লগে বলেছিলাম আমরা ঋষভ যাচ্ছি। ঋষভ যাওয়ার পথে প্রথমে দেখে নিয়েছিলাম লাভা মনেস্ট্রি, আমাদের সেকেন্ড পয়েন্ট লাভা ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড়, তাই আমরাও সুযোগের অপেক্ষায়। সুযোগ পেয়েই আমি আর রিয়া ছবি তুলে নিলাম। একে একে সবার ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা যাব আমাদের নেক্সট পয়েন্ট পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের উঠতে গেলে কতগুলো সিঁড়ি বেয়ে ধাপে ধাপে আমরা উপরে উঠে গেলাম। এই যে গ্রিন কালারের ছোট ঘর মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি করতে গেলে পার হেড 20 রুপিস করে এন্ট্রি ফ্রি লাগে। যেহেতু আমরা 6 জন ছিলাম, ওরা আমাদের থেকে 100 টাকা নিল। তারপর আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টে। পাইন ফরেস্টটা কিন্তু বেশ বড়, আর এই ফরেস্টটা নিচের থেকে ওপরের দিকে উঠছে, তাই উঠতে গেলে কিন্তু বেশ কষ্ট পাচ্ছি। এই যে ব্লু কালারের সিঁড়ি দিয়ে একটু উঁচু দেখতে পেলেন, ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওখানেও কিন্তু আমরা যাব, কিন্তু আগে সর্বপ্রথম ঘুরে আসবো আমরা ওপরের দিকে। তাই গল্প করতে করতে আমরা সবাই মিলে এগিয়ে চললাম পাইন ফরেস্টের ভেতরের দিকে। দেখেছেন গাছের শিকড়গুলো কিভাবে বেরিয়ে রয়েছে? তাই খুব সাবধানে আমাদের উঠতেও হবে, আবার নামতেও হবে। এই যে গাছের গায়ে ইয়েলো কালারের লেখা আছে লাভা সেলফি ভিউ পয়েন্ট। আমরা 4 জনে মিলে এখানে কি কথা বলছি জানেন? কালকে কোথায় কোথায় যাওয়া হবে, কখন বেরোনো হবে সেই নিয়ে একটু আলোচনা। আমরা কিন্তু ধীরে ধীরে বেশ অনেকটা উপরেই উঠে গেছি। প্রথমে বুঝতে পারিনি, যখন ওপর থেকে নিচের দিকটা দেখলাম তখনই বুঝতে পারলাম। ওই যে সাদা মতো অংশটা দেখতে পাচ্ছেন নিচের, ওইখান থেকেই কিন্তু আমরা হেঁটে ওপরে উঠেছি। শুধু তাই নয়, আমরা হাঁপিয়েও গেছি। চলুন, বলেছিলাম না ওয়াচ টাওয়ারটায় নিয়ে যাব। এই যে সেই ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ারে একসঙ্গে 10 জনের বেশি ওঠা যায় না। কি সুন্দর লাগছে না পাইন বনটা? পাইন বনটা প্রথমেই বলেছিলাম আপনাদের অনেক বড়, সবটা আমাদের যাওয়া হয়নি। সময়ের অভাবে আমরা তাড়াতাড়ি নিচে চলে আসি এবং নিচে নেমে প্রত্যেকেরই খুব খিদে পেয়ে যায়। তাই পাশের দোকানে অর্ডার দিই গরম গরম মোমো। বলেছিস দিতে মোমো? মোমোর স্বাদও ছিল অসাধারণ। মোমো খেয়ে পেট ভরে বেরিয়ে পড়লাম আমরা ঋষভের উদ্দেশ্যে। রাস্তাটা দেখেছেন কি অসাধারণ না? এখানেও কিন্তু আমরা যাচ্ছি পাইন বনের মধ্যে দিয়ে। কি ঘন বন, তাই না? আমার তো মনে হচ্ছিল আমি কোনো সিনেমার সেটে চলে এসেছি। যাই হোক, প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে নিচে নেমে এলেই আমাদের হোমস্টে। এখানে অনেক হোমস্টের অপশান আছে। ওই যে দূরে দুতলা যে হোমস্টেটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমাদের রাত্রের আজকের ঠিকানা। হোমস্টেতে এসেও শান্তি নেই। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখার জন্য। শুনলাম নিচের দিকটায় একটা নাকি শিব মন্দির আছে, তাই তার উদ্দেশ্যে প্রথম যাত্রা আমাদের। কিন্তু আমাদের কপাল খারাপ, গিয়ে দেখি শিব মন্দির বন্ধ। মন্দিরের অথবা রাস্তার কোনো কাজ হচ্ছে, যার জন্য মন্দির কিছুদিন বন্ধ। অনেকভাবেই যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না, কোনোভাবেই যেতে পারলাম না। তাই এক রাশ মন খারাপ নিয়ে ফিরে এলাম হোমস্টেতে। কিন্তু হোমস্টেতে ফিরেই আমাদের মনটা
ভালো হয়ে গেল সন্ধ্যের আয়োজন দেখে। সন্ধ্যের জলখাবারটা করলাম চা, বিস্কিট, মুড়ি, চানাচুর আর সাথে ছিল পকোড়া। সন্ধ্যের টিফিনটা কিন্তু জমে ক্ষীর। এখানেই শেষ নয়, সন্ধ্যেতে আরও একটা চমক ছিল, সেটা ছিল বোনফায়ার। আমাদের হোমস্টের দিদি আমাদের জন্য এই বোনফায়ারটা আয়োজন করে দিচ্ছিল। বললে বিশ্বাস করবেন না, এই সন্ধ্যেটা অদ্ভুত আনন্দের সঙ্গে আমরা কাটিয়েছি। জানি না শেষ কবে এইভাবে আমরা আনন্দ করেছিলাম। বোনফায়ার তো রেডি, সাথে সাথে আমাদের জন্য বসার জন্য চেয়ারেরও ওনারা ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু বসে কে? আগুন পেয়ে সবাই চলে গেল আগুনের কাছে তাপ পোয়াতে। দেখুন রাত্রের ঋষভ কত সুন্দর, ওর যেন একটা আলাদাই সৌন্দর্য আছে। শুধু তাপ পোয়ানো না, আমরা মেতে উঠলাম বাংলা ফোক গানের সঙ্গে পা মেলাতেও। সবাই সবার মতো করে নাচতে শুরু করলো। আমাদের নাচ দেখে আমাদেরই হোমস্টের একতলায় যারা অন্য টুরিস্টরা ছিলেন তারাও কিন্তু আর নিজেদের ধরে রাখতে পারলেন না, তারাও কিন্তু আমাদের সঙ্গে এসে যোগ দিলেন। ওনারা এসেছিলেন একটা মহিলা সমিতি থেকে, ওখানে সবাই মহিলা, আর বিশেষত একটু বেশি বয়সের মহিলারা। আমাদের থেকে ওনাদের এনার্জি যেন আরও বেশি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাবছে গাছি ভাবলে ভাবলেছি। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে ভাবলেছি। চালের চূড়া লম্বা গোজা খুলি খুলি যায়, দেখা তো আজ সারা না কর। বুঝতেই পারছেন আমরা কতটা পরিমাণে মজা করছি এখানে। কথায় বলে না, আনন্দ ভাগ করে নিলে আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এখানেও তাই হয়েছে। সবাই আমরা একসঙ্গে এত আনন্দ করেছি, এত নাচ গান করেছি, সত্যি বলার মতো নয়। সবাই হাঁপিয়ে গেলেও আমি আর রিয়া কিন্তু তখনও হাঁপাইনি, নেচেই চলেছি। এই সেই আন্টিরা যাদের কথা বলছিলাম, খুব ভালো লেগেছে ওনাদের সাথে পরিচয় হয়। আজকের সন্ধ্যের শেষ নাচ আমার আর সুপ্রিয়র একটা কাপড়। मेरी महबूबा मेरी तकदीर है तू, मचल के सामने आ मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा, मेरी महबूबा। সন্ধ্যেটা যে কিভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এই স্মৃতিগুলোই চিরকাল থেকে যাবে মনের মণিকোঠায়। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে।